হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে গাইস। আজকে আমি বেড়াতে এসেছি আমার ননাসের বাসায়। আসলে আমি আমার সুখের কথা আপনাদের সাথে শেয়ার করি, দুঃখের কথা শেয়ার করি না। তো সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের লাইফ, জীবন, জিন্দেগি। আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মা অসুস্থ। তো একটু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে। এখন আমার শারীরিক ভালো যাচ্ছে না গাইস। আমি ঢাকা যাব, তো শাশুড়ি মাকে দিতে আসলাম ননাসের বাসায়। তা আসলেই সত্য কথা বলতে কি না বলেও পাচ্ছি না, মনটা একদমই মানে ফাপড় হয়ে আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ননাসের সাথে সত্যি কথা অনেকটা রাগ ছিলাম, একটু মান অভিমান ছিল, তো সেই অভিমানগুলি আজকে কেটে গেছে। ননাসের বাসায় এসেছে, ননাসে তো একদম না খেয়ে যেতে দিবে না, সে একেবারে কান্না করে দেয়। আসলে রক্তের কথা একবার বলেই বলে। আসলে কিছু মানুষ আছে সম্পর্কটা নষ্ট করে রাখে, কিছু কথা বলে মানে কাছ থেকে একবারে দূরে সরিয়ে রাখা। আসলে সব সময় তো মানুষের এক যায় না। তো দেখেন আমার ননাস একদমই কত কি রান্না করেছে আমার জন্য। কাঁকরোল ভেজেছে, ইলিশ মাছ ফ্রাই করেছে, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আমডাল রান্না করেছে খুবই মজা করে, সাথে গরুর গোশত রান্না করেছে। একদম আমার পছন্দের সব খাবারগুলি। তো দেখতেই পাচ্ছেন আমি তো কাঁকরোল দার ইলিশ মাছ দিয়ে, আর সাথে আমার জন্য শুকনো মরিচ ভাজা করেছে, সেটা দিয়ে কিন্তু একদম আমার খাওয়া হয়ে যাচ্ছে। খুবই ভালো লেগেছে। আমার ননাস আসলে আমাকে এতটা ভালোবাসছে আজকে আমার কাছে, মানে খুবই ভালো লাগছে, অনেক শান্তি পেয়েছি আমি। তো আমার ভিতরে যে একটা অভিমান ছিল সেটা সত্যি কথা কেটে গেছে। তো সে আমার ছেলের জন্য ছোটোজনকে নিয়ে আসি নাই, তার ছোটো ভাতিজাকে আনি নাই, তার খুব মন খারাপ, তার জন্য খুব খাবার টিফিন কেটিতে ভরতেছে, টিফিন কেটে ভরে দিয়ে দিয়েছে তার ভাতিজার জন্য। তো আমার জন্য কিন্তু একেবারে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়ে এসেছে। সে জানে এসব খাবারগুলি আমার খুবই পছন্দের একটা খাবার। তো দেখেন আজকে আমি এই খাচ্ছি আমার ননাসের বাসায়। আপনারা অবশ্যই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখেন আমার খাবারগুলি আমি খুবই চমৎকার করে খাচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফিজ।